আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহিল্লাযী বিইজ্জাতিহি ওয়া জালালিহি তাতিম্মুস সলিহাত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। কাছে দূরে দেশে এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, সকলকেই আলবারাকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই সবিশেষ অবগত আছেন। আজকে আমাদের পূর্ব নির্ধারিত বিষয়বস্তু হচ্ছে হজে আল্লাহর সান্নিধ্য লাভের উপায়। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আলবারাকা হজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর কামাল উদ্দিন হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ, আজকের আমাদের প্রোগ্রামে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমিও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং কথা বলতে সুযোগ দেওয়ার জন্য, এবং ধন্যবাদ যারা দেশে এবং বিদেশ থেকে আমাদেরকে দেখছেন সবাইকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মাঝে বলেন যে তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হজ ও উমরা করো। প্রত্যেক সমর্থবান ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে ফরজ করেছেন। এটি একটি বিশেষ ইবাদত। ইসলামের ৫ স্তম্ভের মধ্যে এটি অন্যতম। তো এই হজ করতে গিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ভুলভ্রান্তি এবং বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়। তো সেই জায়গাগুলোকে আসলে আমরা ক্লিয়ার করার জন্য আজকের আমাদের এই আয়োজন। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলের অবগতির জন্য বলছি, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের এই প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই এই প্রোগ্রামটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আমাদের আজকের যে অতিথি আছে মোহতারামের মাধ্যমে আপনাদেরকে সেটি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হজরত, আপনি ইতিমধ্যে জেনেছেন যে হজের ফ্লাইট শুরু হয়েছে এবং আল্লাহর ঘরের মেহমানরা আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো এই আল্লাহর ঘরে যাওয়ার জন্য আসলে আমাদের মানে প্রস্তুতিটা কীরকম হওয়া উচিত আপনার দৃষ্টিকোণ থেকে? মানে আপনি তো দীর্ঘদিন ধরে এই হাজিদেরকে নিয়ে যাচ্ছেন, হাজিদের খেদমতে নিয়োজিত আছেন। তো আমাদের আসলে প্রস্তুতিটা কেমন হওয়া উচিত হজ করার ক্ষেত্রে? ধন্যবাদ। আজকের যে আলোচ্য বিষয় এটা অত্যন্ত সুন্দর, এবং যে হজ আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের উপায়, একটি সুন্দর বিষয় চয়েস করার জন্য আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। যে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি পৃথিবীর মানুষের জন্য প্রথম যে ঘর নির্মাণ করেছি সেটা কাবায় অবস্থিত, এবং সেইখানে বরকত আছে, মোবারাকান, বরকতে পরিপূর্ণ কাবা, এবং সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু। এখন অল্প কথায় যদি আমরা বলতে যাই কি উদ্দেশ্যে মানুষ হজ করে, তাহলে সেখানে এক কথায় আসবে যে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য। কাজে আজকের বিষয়বস্তু অত্যন্ত সার্থক, যে আল্লাহর সান্নিধ্য লাভের জন্যই মানুষ হজ করতে যায়। এখন কথা হচ্ছে যে সান্নিধ্য লাভের উপায়টা কি, একজন হজযাত্রীর কি যোগ্যতা থাকতে হয় তা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। তার মধ্যে প্রথম যে যোগ্যতাটা আমি মনে করি সেটা হচ্ছে আধ্যাত্মিক চেতনা। আধ্যাত্মিক চেতনা তার যদি স্পষ্ট না হয় তার নিজের কাছে, তার কর্মকাণ্ডে, তাহলে সুন্দরভাবে সে নিয়ে হজটা আদায় করতে পারেন না। সেখানে আল্লাহর সান্নিধ্য লাভের যে কথাটি সেটাও পুরোভাবে বা পরিপূর্ণভাবে সার্থক হতে পারে না। কারণ ওই আয়াতের মধ্যে আছে যে হজ এটা বরকত, মোবারকান, বরকত আনার জন্য। যদি আমি বলি যে যাবে কিভাবে, আল্লাহর সান্নিধ্যে যাবে, কেন যাবে? বরকত আনার জন্য। বরকতের বাংলার শব্দ হলো কল্যাণ। তাহলে বরকত বলতে যদি আমরা বিভিন্নভাবে এটাকে বিশ্লেষণ করি, অনেকেই যায় যে তার ইমানি বরকতের জন্য, যে আমাদের ইমান দুর্বল আছে, ইমানকে শক্ত করার জন্য আল্লাহর দরবারে যায়। তারপরে হচ্ছে যে অনেকে শারীরিক দুর্বলতায় আছে, এটার জন্য যায়। হ্যাঁ, এবং সর্বোপরি তো তার ফরজ, যার উপরে ফরজ হয় তিনিও যায়, এবং যার উপরে ফরজ না হয় তারাও যায়। তো কিন্তু মূল লক্ষ্যটা থাকে যে সেখানে গিয়ে আমি আল্লাহর সান্নিধ্য লাভ করব এবং আমি বরকত লাভ করব,
এই বরকতটা যদি তার বিভিন্ন ফাটে ফাটে আমরা বিশ্লেষণ করি, কামাই রোজগারে বরকত, চাকরি বাকরিতে বরকত, এবং ছেলে সন্তানে বরকত, সামাজিক পদমর্যাদায় বরকত, এইভাবে সকল কিছুতে তার এই হজের যেই একটা প্রাপ্তি সকল কিছুর সাথে সংশ্লিষ্ট। এরপরে আসে হেদায়েত, হুদাল্লিল আলামিন, সারা পৃথিবীর মানুষের হেদায়েতের কেন্দ্রবিন্দু। এই মক্কার সান্নিধ্যে যারা যায় তারা হেদায়েত লাভ করে। এমন অনেক মানুষ আছে ওখানে গিয়ে তার পিছনের সকল অপকর্মকে সে মাটি দিয়ে সুন্দর জীবন ফিরে পায়। যেরকম কথা একটি হাদিস আছে যে আরাফার মাঠের থেকে যিনি ফিরে, সে মায়ের উদর থেকে যে নিষ্পাপভাবে সে দুনিয়াতে আসে, আরাফার থেকে ফিরত একজন হাজি এইভাবে নিষ্পাপভাবে ফিরত আসে। তাহলে এই এতগুলা প্রাপ্তির জন্য একজন মানুষের বড় যে যোগ্যতাটা, সেটা হচ্ছে বড় প্রাথমিক যে যোগ্যতা হচ্ছে আধ্যাত্মিক যোগ্যতা। যে শুধু আমি আল্লাহর মহব্বতে যাব, আল্লাহ রসুলের মহব্বতে যাব, আমি বরকত আনার জন্য যাব, আমি হেদায়েত আনার জন্য যাব, তাহলে অন্য যেই বিপদ আপদ, যে বাধা বিপত্তি আসুক, সেটা তার কাছে অত্যন্ত তুচ্ছ মনে হবে। কিন্তু আমরা যদি এটাকে দেখি, যেমন এই বিভিন্ন বড় কোনো জিনিস অর্জন করতে গেলে তার সামনে বিভিন্ন বাধা আসে, তার সামনে বিভিন্ন অস্পষ্টতা আছে। এই হজের মতো একটি ইবাদত আমাদের বিভিন্ন অজানা থাকার কারণে, বিভিন্ন অস্পষ্টতার কারণে, এবং অনেকের কাছেই সেটা অস্পষ্টতার কারণে এখানে একটি তিক্ত তার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। হজের কাজের জন্য সৌদি আরব এবং বাংলাদেশ দুটি দেশ জড়িত, এবং দুইটি দেশের বিভিন্ন সংস্থা জড়িত। এককভাবে কেউ এককভাবে অপারেট করতে পারে না। যেমন বাংলাদেশ থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ধর্ম মন্ত্রণালয় এবং আমাদের হজের কর্মকর্তারা, এরকম সকলে জড়িত। আবার সৌদি হজ ওজারাতুল হজ, মিনিস্ট্রি অফ হজ, হজের সকল পর্যায়ের লোক, এবং এই মিনিস্ট্রি অফ হজের ছাড়াও সৌদিতে অনেকগুলো সংস্থা, সরকারি, বেসরকারি এবং নিরাপত্তা সংস্থাগুলো কাজ করে। সকলের সমন্বয়ে একটা সুন্দর হজ ব্যবস্থা হতে পারে, কিন্তু গিয়া কোনো জায়গায় কোনো বিঘ্ন হলে সেইটার দায় এককভাবে কেউ দেওয়া যায় না। যেটা না বুঝে অনেক সময় অনেক অস্পষ্টতার কারণে হাজি সাহেবরা এজেন্সিকে দায়ী করে, বাংলাদেশ সরকারকে দায়ী করে, সৌদি সরকারকে দায়ী করে, এবং বড় ধরনের একটা সন্দেহ মনের মধ্যে পোষণ করে। যেই সন্দেহের কারণে তার হজটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। মনে করেন একটা লোকের কাছে আপনি একটা পণ্য কিনছেন, এখন আপনার সন্দেহ করলেন, লোকটা বললো যে ভাই আমার 10 টাকা লাভ হয়েছে, কিন্তু আপনি মনে করলেন 20 টাকা লাভ হয়েছে, কিন্তু ওনার 10 টাকাই লাভ হয়েছে, কিন্তু আমরা 20 টাকা বলার কারণে ওনার ফুটটি একটা সন্দেহ ছুড়ে দেওয়ার কারণে একটা বন্দার হক নষ্ট হইলো। ওনাকে একটা মিথ্যা তহবাদ দিলেন, একটা মিথ্যা তহমত দেওয়ানোর কারণে আপনি একজন মিথ্যা অপবাদী হিসাবে আমরা সাব্যস্ত হলেন। এটা আল্লাহ তাআলার সফটওয়্যারে তো এটা আছে যে উনি খামাকা এই লোকটার উপরে একটা মিথ্যা অপবাদ দিছে। এখন হজযাত্রীরা অনেক জিনিস না বুঝে অনেক সময় মিথ্যা গুমান করে। এই জন্য তাকে আধ্যাত্মিক চেতনা, যেটা বলছি, সে যেভাবে এহরামের কাপড় পরে, এহরামের কাপড় পরলে মানুষ মৃত্যু, সে মনে করতে হবে যে আমি মৃত্যু হয়ে গেছি, এই মুহূর্তে আমার আর এই বাকি দুনিয়া আমার কিছুই না। এখানে তার যে কোনো সমস্যা আসুক তখন তার কাছে কোনো ব্যাপার না। একটা মানুষ নদীতে ঝাঁপ দিলে, আগুনের মধ্যে পড়লে, যেভাবে সে শুধু তার নিজেকে নিয়ে বাঁচতে চায়, তখন তার অন্য কোনো সুবিধা অসুবিধার কথা খেয়াল থাকে না। এইভাবে এই হজের সফরে কেউ গেলে তাকে সকল কিছু তাকে যদি মাটি দিতে পারে, তার মধ্যে যদি ধৈর্যের সংখ্যাটা বেশি বাড়াতে পারে, তাহলে তার হজটা সুন্দর হয়। কিতাবে আছে যে বেশি ধৈর্য ধারণ করতে পারবে, যে বেশি তালবিয়া পাঠ করবে, তার হজ বেশি সুন্দর হবে। এরকম কিছু নিজের যোগ্যতা বৃদ্ধি করতে হবে, যার কারণে তার হজটা সুন্দরভাবে, তার প্রাপ্তিটা বেশি হবে। কিন্তু এটা না করে স্বাভাবিকভাবে আমরা অনেক কাজে জড়িয়ে যাই, আমরা সন্দেহের মধ্যে জড়িয়ে যাই। প্রথমত আমরা অনেক এজেন্সির সাথে দেখা করি, এজেন্সির মালিকের সাথে আমাদের সাক্ষাৎ হয় না, তাদের এলাকার তাদের যারা ব্রোকার আছে অনেক, বা এজেন্সির প্রতিনিধির সাথে কথায় গরমিল, সে হাজির ধরার জন্য বড় ধরনের প্রলোভন দেখায় যে কম টাকায়, খুব বেশি সুযোগ, খুব কাছে বাসা। কিন্তু হাজি সাহেব
তা আবার এইভাবে আসে যখন সে আসলে মক্কা মদিনা যায়, তখন যখন তার কথার সাথে কাজের সাথে বনে না, তখন সেই লোকটা ওই যিনি হজে নিছেন তারে বকাবকি করে বা তার সাথে ঝগড়ার একটা সৃষ্টি হয়। এইভাবে না জানার কারণে, না বোঝার কারণে একজন হাজির উচিত যে, আমরা সাধারণত বিশেষ করে আমি যেহেতু এই কাজের সাথে জড়িত, আমি কেউর সাথে কথা বললে আমি বললাম যে আপনার টাকা কম, সার্ভিসও কম। বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাই, এবার একটি কম টাকা একটি প্যাকেজ ঘোষণা করছে। সেই প্যাকেজটা খাবার সহ 4,78,000, সেখানে 40,000 যোগ করলে 5,18,000 টাকা। আমাদের কাছে যারা দেখা করছে যে 5,18,000 টাকার প্যাকেজ আমরা বেসরকারি 5,22,000 টাকা, 20,000 টাকা আমরা অনেকে ঘোষণা করেছি। তো সেখানে 5,20,000 টাকা দিলে আপনার মনে করতে হবে যে সরকারের যে ঘোষিত শিডিউল, একটু বাসাটা দূরে হবে, বাসার মান একটু দুর্বল হতে পারে। আবার যিনি 6 লাখ টাকা দিবেন তার একটু ভালো, যিনি 7 লাখ টাকা দিবেন একটু বাসাটা কাছে হবে বা অন্যান্য সেবা ভালো হবে। কিন্তু কম টাকা দেওয়ার সর্বোচ্চ সেবা সেটা তো হয় না। সৌদি আরবে বাসায় যেরকম বিভিন্নতা আছে, মোয়াল্লেমের তাঁবুতে বিভিন্নতা আছে, তাঁবুর ক্যাপাসিটিতে বিভিন্নতা আছে। 1 নম্বর তাঁবু, 2 নম্বর তাঁবু, বিএভি তাঁবু, কাছের তাঁবু, বিভিন্নতা ওখানে রয়ে গেছে। ফ্লাইটের বিভিন্নতা আছে। ফ্লাইটে আপনি বিজনেস ক্লাসে গেলে এক ধরনের ভাড়া, নর্মাল ক্লাসে গেলে এক ধরনের ভাড়া। এক রুমে সরকার, গতবার থেকে সরকারকে আবারও ধন্যবাদ জানিয়ে স্পষ্ট করছে, এক রুমে 2 জন থাকলে কত ভাড়া, তার প্যাকেজ হবে এক্সট্রা, তার পেমেন্ট দিতে হবে। 3 জন থাকলে এক্সট্রা পেমেন্ট দিতে হবে। এরকম অনেক জিনিস না জানার কারণে বা এটা স্পষ্ট না করার কারণে হাজিদের মধ্যে একটা মানে তিক্ত অভিজ্ঞতার সৃষ্টি হয়। হজের প্রথমে বলে যে আমার ওয়াইফের সহ তো আমি একটা রুমের দরকার, হ্যাঁ আপনার, বা অনেকে না জানিয়ে বলে ঠিক আছে রুম আপনার 2 জনকে এক রুমে রাখবো। কিন্তু আসলে 2 জনকে এক রুমে রাখাটা এটা খুব কঠিন ব্যাপার। 2 জনের রুম খুব রেয়ার মক্কাতে। এইভাবে অনেক জিনিস, যেমন এখন প্রথমে যে ফ্লাইট নিয়ে জটিলতা হয়েছে, বাংলাদেশে যেটা চলছে, ফ্লাইট শুরু হয়ে গেছে, হয়তো এজেন্সি বলে দিয়েছে যে আমার ফ্লাইট অমুক তারিখে। একটি ফ্লাইটে যে নুসুক সিস্টেম, সৌদি আরবের যে নুসুক সিস্টেম করছে, একটা পোর্টাল করছে তারা আন্তর্জাতিক পর্যায়ে হজকে সহজ করার জন্য, তাদের চিন্তায় হজকে সুন্দর করার জন্য তারা করছে। কিন্তু এটা নতুন ব্যবস্থাপনার কারণে, এই নুসুকের জটিলতার কারণে 20 জন হাজির ভিসা হয় না, সে যেতে পারে না। এখন সে যদি আগেই বুঝতো যে হজে গেলে এমন আছে এয়ারপোর্টও কোনো জটিলতার কারণে আমার ফিরে আসতে হইতে পারে, এখন সে এমনভাবে উত্তেজিত হয়ে যায় যে আমি হজেই যাব না, বা আমি আমার এটা নিয়ে এমনভাবে এজেন্সির উপরে বকাবকি শুরু করে দিয়েছে। অথচ আল্লাহ তাআলা দেখেন, কোনো এবাদতে ঝগড়ার কথা বলে নাই, নামাজের মধ্যে বলে নাই, জাকাতের মধ্যে বলে নাই, 5টি স্তম্ভের শুধু হজের মধ্যে বলছে লা জেদালা, তোমরা ঝগড়া করো না। কেন বলছে? আমার ক্ষুদ্র অভিজ্ঞতায়, আমার আজকে ওই 19 বছরের অভিজ্ঞতায় আমি যেটা দেখছি যে এখানে পদে পদে ঝগড়া করার মতো ব্যবস্থা রয়ে গেছে। এটা অনেকটাই না জানার কারণে। শেষ পর্যন্ত থাকলে হাজী সাহেব বুঝতে পারে যে না, সব এত কিছু আমার এজেন্সির করার ছিল না। এজেন্সি টাকা নিছে, কিন্তু এয়ারলাইন্স পরিচালনা করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ, আবার এয়ারলাইন্স কর্তৃপক্ষকে পরিচালনা করে সৌদি আরবের সিভিল এভিয়েশন। সেখানে নির্দিষ্ট এই যে ফ্লাইটে যদি একটা ফ্লাইট বাদ যায়, নতুন করে বলে স্লোট, নতুন করে আরেকটা বিমা, আরেকটা ফ্লাইট পড়ার ওখানে ওই ল্যান্ড করার জন্য একটা অনুমতি নিতে হয়। নির্দিষ্ট টাইমে হয়তো সে অনুমতি নিতে পারে না, না নিতে পারলে এখন কিছুই করার নেই। হয়তো এই 300 যাত্রী বা 400 যাত্রী হয়তো আরও পরবর্তী একটা ডেট দিতে হয়। যাত্রীরা তো সকলে উত্তেজিত। এটা এজেন্সির কিছু করার ছিল না, বাংলাদেশ সরকারের কিছু করার ছিল না, হয়তো সৌদি আরব সেখানে অনুমতি দেয় না, বা সৌদি আরব অনুমতি দেয় না, তাদের একটা ফ্লাইট ফেল করার কারণে সেখানে তো সে স্লট দিয়ে রাখছে, হয়তো তুর্কি থেকে, হয়তো মিশর থেকে, পৃথিবীর কোনো রাষ্ট্র থেকে ওই জায়গাটায় এসে একটা প্লেন পড়বে। ইচ্ছা করলেই একটা প্লেনটা তো যেখানে সেখানে নামাইতে পারে না প্লেনটা। এরকম ব্যবস্থাপনা আছে। আসেন বাসার ক্ষেত্রে আমাদের অনেকেরই অজানা আছে। সৌদি আরবের বাসার যে সেটআপ, একটা রুমে, সাধারণ একটি রুমে আমাদের দেশে যেখানে 2 জন লোক থাকে, সৌদি আরবের একটি রুমে 6 জন লোক থাকে। টোটাল হাসপাতালের মতো সিটগুলা ছোট ছোট সিট থাকে, মাঝে কোনো রকম একটু ঢোকার মতো জায়গা থাকে। অনেকের এটা অজানা। আমাদের দেশে সাধারণ একটা হোটেলেও দেখা যায় একটা সিট থাকে এবং সেখানে একটা ড্রেসিং টেবিল থাকে, একটু সোফার ব্যবস্থা থাকে। অনেকে আরও বেশি কল্পনা করে যে সৌদি আরব বা পৃথিবীর উন্নত দেশ
এবং সেখানে অনেক সুন্দর ব্যবস্থাপনা থাকবে, কিন্তু এইটা অনেকেরই জানা নাই যে সীমিত জায়গার মধ্যে অনেকগুলো লোক একত্রে বসবাস করে, লক্ষ লক্ষ লোক আসে এই পিক আওয়ারে, মানে এক তিল জায়গাও সেখানে কাজে লাগে। এই জন্য সৌদি আরবের হজ আমি অনেকেরই স্পষ্ট করে নেই যে সৌদি আরবের হোটেল ব্যবস্থাপনার সাথে পৃথিবীর কোনো হোটেল ব্যবস্থাপনার মিল নেই। আসেন, শুধু এটাই না, তো আপনার আমরা মিনা আরাফা মুজদালেফায় যখন হজ করতে যাই, আপনার একটা তাঁবুতে ফোনে এক হাত করিয়া জায়গা একটা লোকের, সেখানে যদি কাঁধ হয়ে চিত হয়ে যদি হাত নাড়া দেয় আরেকজনের গায়ের উপরে লাগে। এখানে অনেক সময় কিছু সিট এক মানুষ আছে ব্যাগটা এক দুইটা সিট নষ্ট করে ফেলায়। এরকম অনেক জিনিস অজানা কারণে হাজি সাহেবরা, আমি আমার প্র্যাকটিক্যাল দেখছি যে ওনারা টাকা কম দিছে, এই জন্য ওনাকে এই সিট কম দিছে, এবং এই এজেন্সির টাকা কম দিয়েছে, কিন্তু অন্য সকল কিছু দেখে না। যখন দিনের বেলা বাইরে হয়ে দেখা যায় না, সকল তাঁবুতে একই অবস্থা। অনেক জায়গায় দেখা যায় যে আমার বাইরা অতিরিক্ত জায়গার রাখার কারণে কিছু মানুষ বাইরে বসতে হয়েছে। আসলে তো মাসলার দিকে কোনো সমস্যা নেই, সেখানে হলো ওকুফে মিনায় অবস্থান করাটাই আমাদের মাযহাবে সুন্নতে মুআক্কাদা, অন্য মাযহাবে ওয়াজিব। ওকুফ হয়ে গেল, সে সেখানেই থাকুক। এখন সেই মুহূর্তে যে জায়গা পেল না, তাকে আপনার একটু ধৈর্য ধারণ করতে হবে যে না, আমি কোনো মতো বসিয়া দাঁড়িয়ে কাটিয়ে আমার ইবাদতটা শেষ করে আসি। আবার যে জায়গা পেলো, তারও চিন্তা করা উচিত যে আমি একটু কষ্ট করি, আমি একটু আরেক ভাইরে একটু জায়গা করে দিই, অথবা আমি একটু ঘুমাইছি, আমি একটু দাঁড়াই। এরকম খাবার জায়গায় গেলে একটা তাঁবুতে 4-5 হাজার লোক, এটা খাবার বন্টন করতে একটা সময় লাগে। হয়তো প্রথম যারা 200 পাইছে, পাশের তাঁবুতে দেখা যায় খাবার খাইতেছে। এখন যারা ক্ষুধার্ত, এরা উত্তেজিত হয়ে যায় যে ওই মোয়াল্লেম সব খাবার আনতে আছে, আমাদের মোয়াল্লেম সাহেবের যোগ্যতা কম, আমাদের এজেন্সির মালিকের যোগ্যতা কম। এরকম করিয়া জায়গা যখন আবার গাড়িতে উঠতেছে, কেউ হয়তো গাড়ি এদিক ব্যাখ্যা দিলে অনেক কথা বড় হয়ে যাবে যে ওখানের গাড়ি ব্যবস্থাপনা কি, এটা বুঝতে হয়। আমরা তাঁবুতে আলাদা আলাদা বলি। একজন মোয়াল্লেম সে নির্দিষ্ট কয়েকটা গাড়ি পায়, সেই গাড়িতে মনে করেন সে 20টা গাড়ি পায়, তার মানুষ হলো 4000, সে কয়েকবারে লোকগুলা নিতে থাকে। হ্যাঁ, তো 20টা গাড়িতে হলে সে যদি একটা গাড়িতে 50 জন করে নেয়, তাহলে 1000 মানুষ নিতে পারে একবারে। তাহলে তাকে এরকম একটু সময় নিতে হয়, কয়েক ঘন্টা টাইম নিতে হয়। অনেকে ওই সময় দৌড়াদৌড়ি করিয়া গাড়িতে উঠে, অনেকে উঠতে পারে না। সেই সময় অনেক হাজি সাহেবের উত্তেজিত হয়ে যায় যে আমাদের মোয়াল্লেম সাহেব গাড়ি, আসলে একটু ধৈর্য ধরে বসলে সে পরবর্তীতে গাড়ি পেয়ে যায়। একান্ত যদি নাই পেয়ে যায়, বিকল্প ব্যবস্থা আছে, বাড়ায় যাওয়া যায়। নাইলে আমি আল্লাহর এই দরবারে এবং এখানের রসুলের স্মৃতি বিজড়িত দরবারে, ইব্রাহিম ইসমাইল ইসলামের স্মৃতি বিজড়িত দরবারে অনেক কোরবানি তো ওনারা করছেন। ওনারা নিজের সন্তানকে জবাই দেওয়া যে কত বড় কোরবানি, সেটাও তারা করছে। আমি হেঁটে গেলাম মিনায়, আমি আরাফা হেঁটে গেলাম, আমার পরিস্থিতি এরম থাকবে, আমি কিচ্ছু পাইলাম না, আমি একটু কষ্ট করবো। এটার যা তো আল্লাহ তাআলা দেবে রোজ মাহশরে। এবং আল্লাহর সফটওয়্যারে তো এটা সেকেন্ডে মোবাইলে যেমন উঠতে আছে, তার স্কোর তো বাড়তেছে, তার অসুবিধা নেই। এখন জি মোহতারাম, অসংখ্য শুক্রিয়া। আপনি হজের প্রস্তুতি নিয়ে কথা বলেন, হজের আধ্যাত্মিকতা নিয়ে কথা বলেন, এবং হজের বিভিন্ন ব্যবস্থাপনা নিয়ে আপনার পর্যালোচনা করলেন। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে যে সমস্ত এজেন্সি যারা আসলে ওয়াদা করে হাজিদের সাথে, হাজি সাহেবগণদের সাথে, কিন্তু তারা ওখানে গিয়ে আসলে প্রকৃতপক্ষে সেই ওয়াদাটা রাখতে পারে না। এটার মূল কারণটা কি, এবং এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা? এই ব্যাপারে আমার অভিজ্ঞতা হচ্ছে, দেখেন, এটা যদি আমি আমার নিজের জায়গা থেকে বলি, তাহলে একটু আমার হয়তো নিজের এজেন্সি বা আমার নিজের কিছুটা প্রচার হতে পারে, তারপরেও তিক্ত হইলেও সত্য কথা বলবো। আমার নিজের একটা উদাহরণ হচ্ছে যে একজন হাজিরা হলো জয়ীফুর রহমান, আল্লাহ তাআলার মেহমান। যার মেহমান তিনি তার সকল কিছু ব্যবস্থাপনার ক্ষমতা রাখে এবং দাবি রাখে। পাশের কেউ তাকে তৃপ্তি করতে পারে না। একজন মানুষ একজন এমপির দরবারে গেল, একজন মন্ত্রীর দরবারে গেল, সে চায় যে আমি তার থেকে সেবাটা নিতে চাই, কিন্তু পাশের থেকে কোনো ব্যক্তি যদি তাকে কিছু পয়সা দিয়ে বিদায় দিয়ে দেয়, উনি সন্তুষ্ট হয় না। কাজেই তার পুরা সেবাটা দেওয়াটা যার কাছে গেছে, যেই দরবারে গেছে, তার কাছেই। আমরা যাচ্ছি কোথায়? আমরা হলাম জয়ীফুর রহমান। আমাদের স্ট্যাটাসটা হলো কি? আমরা আল্লাহর মেহমান। তাহলে আল্লাহর মেহমান,
আল্লাহ তাআলা হলো মেজবান, আমরা হলাম মেহমান। আল্লাহ আমাদের সকল প্রথমে আমাকে এইভাবে করতে হবে এবং এজেন্সিরাও এইভাবে কথাটা বলতে হবে। কিন্তু এইভাবে কথা বললে অনেক সময় মানুষ সন্দেহ হয়ে যায়। এই জন্য এজেন্সিরা বললেন, হ্যাঁ ভাই কোন জায়গায় রাখবেন কী রাখবেন এটা ঠিক মতো বলেন, আর নাইলে আপনি কারসুফি করবেন, যে না আল্লাহর উপরে ভরসা করেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ একটু কাছে রাখার জন্য। কিন্তু এজেন্সিরা হাজি পাওয়ার জন্য বা এজেন্সির প্রতিনিধি, সাধারণত এজেন্সির যারা দক্ষ মালিক তারা এই কথা বলে না। আমার জানার মতে বাংলাদেশে যারা ভালোভাবে কাজ করতেছে এরাই কথা বলে না, অস্পষ্ট, তারা কোনো কমিটমেন্ট দেয় না। কিন্তু যারা অপরিপক্ক অথবা তাদের প্রতিনিধিরা এমনভাবে কমিটমেন্ট দেয় যেটা তারা রক্ষা করতে পারে না, কিন্তু সেটা দেওয়া উচিত না। কারণ উনি যখন তার সাথে কথা বলে তখন উনি বাসা রাখে না। উনি বলবে যে আমি চেষ্টা করব, আমি এত মিটারের মধ্যে, কারণ তখন উনি সেই হোটেল রাখে নাই। কিন্তু হোটেল রাখার নির্দিষ্ট সময় আছে, তো না রেখেই উনি ওনারা বললো যে আপনারা আমি 200 মিটারের মধ্যে রাখবো, 500 মিটারের মধ্যে রাখবো এবং টাকা সবচেয়ে কম নেব, এই কথাবার্তার মধ্যেও। এবং অনেকেই লেখে দেখবেন 3 বেলা রুচিসম্মত খাবার। আমার রুশিয়ারে দেখবেন যে আমি লিখছি রুচি বহির্ভূত খাবার। একটা লোক জাল বেশি পছন্দ করে, একটা লোক জাল কম পছন্দ করে। তাইলে আগে যদি কথাটা বলে নেই তাহলে ওই লোকটা একটু স্পষ্ট থাকে, একটু আশাহত হয়। হ্যাঁ, যে না আমি যে আমাকে আসলে জিনিসগুলো ক্লিয়ার করে নিছে। আমি সাধারণত পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের লোক পাইলেই, যারা অন্য রাষ্ট্রে সফর করছে, তাদেরকে প্রথম বলি যে সৌদি আরবের হোটেল ব্যবস্থাপনা এবং বাংলাদেশের হোটেল ব্যবস্থাপনা এক না। ওখানে অনেক কিছুই হোটেল কোড সম্ভব হয় না অনেক লোকের কারণে, বা তারা করে না। তো এই ব্যাপারগুলো এজেন্সির পক্ষ থেকে ক্লিয়ার না হওয়ার কারণে মানুষে ওখানে গিয়ে অনেকে কমিটমেন্ট মানে ঠিক রাখতে পারে না। আরেকটা হচ্ছে যে কিছু কিছু কমিটমেন্ট আছে যে এটা সৌদি আরবের, মনে করেন কমিটমেন্ট দিল আপনাদেরকে ফার্স্ট ফ্লাইটে নিয়ে যাবেন, সেটা আগেও কিছু বলেছি। এই ফ্লাইটটা ফার্স্ট ফ্লাইটে বলছে, কিন্তু এবার যে ফার্স্ট ফ্লাইট বলতে প্রথম ফ্লাইট ছাড়ার থেকে 1 সপ্তাহ পর্যন্ত এগুলার সবে ফার্স্ট ফ্লাইটে ধরা হয়। কিন্তু 1 সপ্তাহের মধ্যে একটা এয়ারলাইন্স, যেমন সৌদি এয়ারলাইন্স ওদিন একটি মিটিংয়ে বলেছে যে আমাদের 24,000 চাহিদা ছিল, কিন্তু আমাদের ক্যাপাসিটি আছে 6,000, সকলে যেতে পারে না। এই কথাটাও যখন তিনি কমিটমেন্ট করবেন যে আমি চেষ্টা করব, না হলে আমি ফার্স্ট ফ্লাইটে বা 1 দিন 2 দিনে না নিলে আমি চেষ্টা করব, কিন্তু এটা হাজি সাহেবও জানবেন যে উনি যে কমিটমেন্ট দিয়েছে এমন আছে ওনার রক্ষা নাও হইতে পারে। এটুক জানলে আর অস্পষ্টতা হয় না। আর কিছু সেবার বিষয়, এটা হলো সৌদি আরবের সেবার বিষয়, যে ওই যে গাড়ি মিনার কখন দিবে, কখন নিবে, তাঁবুতে কী ব্যবস্থাপনা করবে, পানি এসির কী সুবিধা থাকবে, এগুলো বলবে যে মূল হজের সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না, এটি সৌদি সরকারের নিয়ন্ত্রণে থাকে। এয়ারপোর্ট নিয়ে দেখা গেছে 8 ঘন্টা বসে রাখে, আসতে গাড়ি নিতে দেরি করে। ওখানে কোনো এজেন্সি নিজের ব্যক্তিগত গাড়ি ভাড়া করে তাদেরকে হোটেলে নেওয়ার ব্যবস্থা থাকে না। সৌদি আরবের কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় তাকে হোটেলে যেতে হয়। কাজে এখানে এজেন্সির কিছু করণীয় নেই। একটি গ্রুপ দেখা যায়, একটা গাড়ি সামনে প্রস্তুত, সেখানে 10 জন যাত্রী বাকি আছে, হঠাৎ করিয়া বড় একটা গ্রুপের ভেঙ্গে তারা এই 10 জন উঠিয়ে দেয়। তখন ওই এজেন্সির যে বাকি লোকেরা তারা উত্তেজিত হয়ে যায়, আমাদেরকে বাদ দিয়ে 10 জন দিল। অথবা দেখা গেছে তার সহোদর বা ভাই বেরাদার কেউ উঠছে, সেই গাড়িতে উঠতে পারে না। এই জিনিসগুলো আসলে আজকের বক্তব্য বড় হয়ে যাবে, আমি এটা বলবো না। এগুলো স্পষ্ট করলে এটার কোনো ব্যবস্থা আছে, এটা বড় ধরনের অসুবিধা না। এগুলো বললে তারা উত্তেজিত হবে না, অব্যবস্থা মনে করবে না। এটা সুস্পষ্ট করা উচিত, করলে হাজিরা বসবে, আগে থেকেই তারা এইভাবে প্ল্যান নেবে। মিনা আরাফা মুজদালিফায় কেউ হারিয়ে গেলে করলে, বাসায় অসুবিধা হলে কি করণীয়, যে না আমি বাসাটা পাই না, তাদেরকে জানিয়ে দেওয়া উচিত যেভাবে বলছি ওখানে পাই না, যাওয়ার আগে স্পষ্ট করলে এটা সুবিধা হয়। জি মোহতারাম, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আর 2-1টা আপনার কাছ থেকে প্রশ্ন নিব, তারপরে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম ইনশাল্লাহ শেষ করব। আপনি বলেছেন আমাদের এক্ষেত্রে আসলে আমাদের যারা আমরা হজে যাচ্ছি আমাদেরও আসলে এই ব্যাপারগুলো মাথায় থাকে না, এবং যারা এজেন্সি তারা অনেক সময় দেখা গেছে পরিপক্ক না থাকার কারণে, আপনি যেটা বললেন, পরিপক্ক না থাকার কারণে ওনারা অনেক কমিটমেন্ট করে যেটা ওনারা পরবর্তীতে রাখতে পারে না। এগুলো আসলে আমরা যখন আমাদের দর্শক যারা আছেন, আমরা যখন আল্লাহর ঘরে যাওয়ার উদ্দেশ্য করব, নিয়ত করব, তখন আমরা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবো যে আমরা কোনো একটা ভালো এজেন্সির মাধ্যমে যাতে আমার এই সফরটা আমার সফর সঙ্গী হয় আর কি। মোহতারাম, আপনি ব্যবস্থাপনা নিয়ে কথা বললেন। বিগত যে সরকার ছিলেন ওনারা কিন্তু অনেক বিষয় অস্পষ্ট রেখেছেন, আমরা এটা দেখেছি। বর্তমান যে আমাদের সরকার আছেন ওনারা কিন্তু অনেক বিষয় সুস্পষ্ট করে দিয়েছেন।
হজের প্যাকেজগুলো ঘোষণা করার ক্ষেত্রে। তারপরও দেখলাম যে ইদানিংকালে আপনার কিছু ফ্লাইট মিস হচ্ছে, আবার এবছরও অনেক হজ যাত্রী যারা আছেন তাদের ঝামেলা হয়েছে। হ্যাঁ কিছু মানে ব্যবস্থাপনায় কিছু ত্রুটি দেখা যাচ্ছে। অনেকেই এখনো পর্যন্ত তারা খবর পায়নি যে কবে তারা আসলে তাদের ফ্লাইটটি। এই বিষয় নিয়ে আপনার মতামত, অভিজ্ঞতা জানাবেন। ধন্যবাদ। আসলে বিগত সরকারের কথা যদি বলি, আপনি এই বিগত এই লাস্ট ইয়ারই বিমান ভাড়া ছিল 2 লাখ টাকা, 1,98,000 সামথিং। এই বছর 1,67,000 সামথিং বিমান ভাড়া। তাতে দেখা যায় প্রায় 1,030 টাকা বিমান ভাড়ায় কমছে। এখানে এখন আমাদের এজেন্সির পক্ষ থেকে অনেকেরই প্রশ্ন দাঁড়াইছে যে গতবারের ডলারের যে দাম ছিল সেই ডলারের দামের তুলনায় এবার ডলারের দাম বেশি। তাহলে 30,000 টাকায় ডলার বৃদ্ধি অবস্থায়, রিয়াল বৃদ্ধি অবস্থায় যদি 30,000 টাকা কমে, তাহলে গত বছর অন্তত পক্ষে 50,000 টাকা কম নিতে পারতো বিমান ভাড়া। এটা না নেওয়া, এই সরকার এটার প্রতি দৃষ্টি দিচ্ছে। প্রথমত আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমাদের ধর্ম মন্ত্রণালয়ের সুযোগ্য উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়, সংশ্লিষ্ট যারা আছে এবং আমাদের বিমানের কর্তৃপক্ষকে, তারা আমাদের হাজিদের প্রতি সুদৃষ্টি দিয়ে বিমান ভাড়া কমিয়েছে। এই মানে ডলার বৃদ্ধির মধ্যেও এরূপ বিমান ভাড়া কমে হাজিদের সপক্ষে ভূমিকা রেখেছে, যার জন্য এবার হজের প্যাকেজ কিছুটা কমেছে। এজন্য আমরা বর্তমান সরকার এবং সরকারের বর্তমান যিনি লিডিং দিতেছেন প্রধান উপদেষ্টা মহোদয়কেও ধন্যবাদ জানাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মোহতারাম, মানে হজের যে মূল আনুষ্ঠানিক যে 3টা দিন, মিনা, আরাফা, মুজদালিফা, তো এই জায়গাগুলোতে আসলে আপনি তো দীর্ঘদিন ধরে হাজী সাহেবদের খিদমত করছেন, তো এই জায়গাগুলোতে আসলে জটিলতা কী এবং কোন কোন জিনিসগুলো আসলে আমাদেরকে পরিহার করা উচিত এবং কোন জিনিসগুলো আমাদের করা উচিত, এটি একটু পরিষ্কার করলে। ধন্যবাদ। আমাদের দেশের হাজী সাহেবদের ইদানিং কথা উঠছে যে ইন্দোনেশিয়া 1 বছর ব্যাপী ট্রেনিং দেয়। আমাদের দেশের হাজী সাহেবদের ট্রেনিংয়ের খুবই অভাব এবং ক্ষুদ্র যে ট্রেনিং দেয় সকলে 100% হাজী সাহেবরা এখানে উপস্থিত হন না। হ্যাঁ, কালকে একটি অনুষ্ঠান করেছে আমাদের হাবেরই একটি গ্রুপ, আমাদের হজ এজেন্সির সদস্যরা মিলে একটি গ্রুপে আলোচনা করেছে। সেখানে তারা হজ অধিদপ্তর দাবি করেছে যে ব্যাপক ট্রেনিংয়ের দরকার আছে এবং আমরা সৌদি আরবে আমাদের হজ কাউন্সিলর সাহেব মহোদয়ের সাথে কথা বলছি যে আসলে বাংলাদেশের বছরব্যাপী হজের ব্যবস্থা দরকার আছে। হাজিদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা দরকার। এই ট্রেনিংয়ের কারণেই মিনা আরাফা মুজদালিফায় তাদের অনেক জটিলতা হয়। তারা কিভাবে চলবে, কিভাবে গাড়িতে উঠবে, কিভাবে আরাফায় পাথর মারবে, এগুলা তারা জানে না। শুধু আমাদের দেশে প্রথম তারা যেটা মনে করে যে আমার বাসাটা কত দূরে হবে, আমি যেন 5 ওয়াক্ত নামাজ গিয়ে বাইতুল্লাহ পড়তে পারি। আসলে 5 ওয়াক্ত নামাজ বাইতুল্লাহ পড়া আর হজের সাথে এটার কোনো হজের ফরজ ওয়াজিবের মধ্যে এটা নাই যে 5 ওয়াক্ত নামাজ বাইতুল্লাহ পড়তে হবে। শুধু আসল তার আলোচনাটা উচিত ছিল যে মিনা আরাফা মুজদালিফায় কাজগুলো সে কীভাবে করবে, কিভাবে পাথর মারবে, কিভাবে সেই জামারায় যাবে, জামারায় কতগুলো লাইন দেবে আধুনিকভাবে। গত 2015 সনেও জামারায় পদপিষ্ট হয়ে মানুষ মারা গেছে। এই জিনিসগুলো যে এক রোড দিয়ে অনেক লোকের চাপ থাকার কারণে মানুষ মারা গেছে, এনে অনেকগুলো রাস্তা আছে, কিভাবে করবে এটি প্র্যাকটিক্যাল এবং ট্রেনিং হওয়া উচিত। এই ট্রেনিংগুলো আমাদের দেশে হয় না এবং হাজিরাও এগুলা পরে আর বাস্তবায়ন করার জন্য এগুলো তারা চিন্তা করে না। এই জন্য আমাদের ব্যাপক ট্রেনিং হওয়া উচিত, হাজিদেরও ট্রেনিং নেওয়া উচিত, এগুলোর ব্যাপারে সচেতন করা উচিত এবং সর্বোপরি যেটা বলছি যে হজের একটাই অস্ত্র যে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আপনি আমার হজ সহজ করেন, হজ কবুল করেন। তাহলে দেখা যাবে যে মিনা আরাফার ব্যবস্থাগুলো তার জন্য সহজ হয়ে গেছে। আল্লাহ তার শারীরিক শক্তি বাড়াইয়া দিছে, সুন্দরভাবে সে আমলগুলো করে আসতে পারছে। ধন্যবাদ। জি, একটি বিষয় আমাদের এক অডিয়েন্স আমাদেরকে প্রশ্ন করেছেন যে হাজী সাহেবরা যারা যাবেন তাদের আসলে কত মিনিট আগে আসলে হাজী ক্যাম্পে উপস্থিত হতে হবে, পাশাপাশি কি কি জিনিস তারা সঙ্গে করে নেবেন এবং কি কি জিনিস তারা পরিহার করবেন। ধন্যবাদ। আমি ইতিমধ্যে সর্বশেষ গত কয়েকদিন আগে সিভিল এভিয়েশন, ধর্ম মন্ত্রণালয়, বিমান সংস্থা সহ হজ টাস্কফোর্স যে মিটিং হয়েছে সেখানে আমি আটাবের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকার আমার সুযোগ হয়েছে। আমাদের আটাবের প্রেসিডেন্ট মহোদয়ের প্রতিনিধি হিসাবে আমি ওখানে উপস্থিত ছিলাম। সেখানে আমরা এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে যে তারা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে যে 8 ঘন্টা আগে। আমাদের
বা 10 ঘন্টা আগে থাকলে ভালো হয়। আমাদের সম্মানিত বর্তমান হাবের সভাপতি মহোদয় দাবি করছে যে 6 ঘন্টা আগে, কিন্তু ওনারা বলছেন যে 8 ঘন্টা আগে আমাদের ওপেন থাকবে, কাজ শুরু হবে। যদি 6 ঘন্টা আগে হয়, পথে জ্যাম লাগলে অনেক মানুষ আসতে পারবে না। কারণ এই এখনকার হজের দুইটি ইমিগ্রেশন হয়, একটি হবে আশকোনা হজ ক্যাম্পে বাংলাদেশের ইমিগ্রেশন, আর একটি হয় সৌদি আরবের প্রি অ্যারাইভাল যেটাকে বলে ইমিগ্রেশন, সেটা হয় আমাদের এয়ারপোর্টে। এই জন্য দুই জায়গায় দুইটা ইমিগ্রেশন ফেস করার কারণে কমপক্ষে 8 ঘন্টা আগে থাকলেই ভালো হয়, এটা আমারও মতামত। তাহলে তারা সুন্দরভাবে হজের কার্যক্রম এবং নিজের প্রস্তুতির ব্যাপারে তারা কাজ করতে পারবে। হ্যাঁ, সঙ্গে আসলে কি কি জিনিস, অনেকেই তো অনেক জিনিস নিয়ে যায়, ঠিক আছে, আসলে কি কি? আচ্ছা, সঙ্গে সাধারণত আমরা এক কথায় যদি বলি, আমরা বাড়ি থেকে 15 দিন বা 1 মাস 1.5 মাসের জন্য কোনো জায়গায় গেলে যে কাপড় চোপড় লাগে এটাই। পুরুষ হাজিদের জন্য শুধু হেরামের কাপড়, মাজার বেল্ট, এইটা অতিরিক্ত। আর তার জামা কাপড় কেউ 2 সেট, কেউ 5 সেট। বালিশ কাতা ওখানে পাওয়া যায়। শুধু মুজদালেফার মাঠে ওই নিজের ব্যাগ মাথা দিয়ে ম্যাক্সিমাম মানুষ হয়, কেউ যদি মনে করে তাহলে একটি পাম্পের বালিশ সে নিয়ে যেতে পারে। আর প্রয়োজনীয় ঔষধ ওখানে বাংলাদেশের ক্যাম্প থেকে দেওয়া হয়, তারপরেও তার নিজের ঔষধ অনেক সময় নাও থাকতে পারে, ঔষধগুলো তার নিয়ে যেতে হবে। আর এমনি তো জামা কাপড়, স্যান্ডেল এবং পুরুষদের জন্য পঞ্চ, মহিলারও পঞ্চ নিতে চায়। আসলে মহিলাদের পঞ্চ প্রয়োজন নাই, মহিলারা ক্যাটস পাইপ দিয়েও হজ করতে পারবে। পঞ্চ বরং ফাড়া দিলে অনেক সময় তারা অসুবিধার, শরীয়ত মহিলাদের পঞ্চের কথা বলে নেয়, কিন্তু অনেকে না জেনে পঞ্চ মহিলাদেরকেও দেয়, মহিলারাও হাঁটে হাঁটিয়া পারা পরে অসুবিধা হয়। এইভাবে তার ওই যে কেসি ব্লেড যদি কেউ নেয় সেটা সে বুকিংয়ে দিয়ে দিবে। আর হয়তো একটা থাল, একটি প্লেট বা নিজের প্রয়োজনীয় এই সরঞ্জাম বলতে জামা কাপড় সহ, এটা তো বলছি, এগুলাই। আর বেশি কিছু এটাকে অনেকে অনেক বড় করিয়া ফর্দ দেয়। আরেকটি আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশের যত কিছু আছে এখন সব বাংলা ভাষাভাষী লোক আছে, দোকানদার আছে, সব কিছু সৌদি আরব পাওয়া যায়। আপনি মনে করেন 1 রিয়ালে একটা 2-3টা প্লেট পাওয়া যায় 1 রিয়ালে। হ্যাঁ, একটা কেসি পাওয়া যায় 2 রিয়াল 5 রিয়ালে। কাজে কোনোটা না পাইলেও এই জাতীয় জিনিস ওখানে সংগ্রহ করা যায়। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন আল বারাকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিশেষ আয়োজন হজ আল্লাহ সান্নিধ্যে লাভের উপায়। অনেকক্ষণ যাবৎ আমরা আমাদের মহতারাম হজরতুল আল্লাম হজরত মাওলানা প্রফেসর কামাল উদ্দিন হাফিজাহুল্লার বক্তব্য শুনছিলাম। তিনি খুবই সুন্দরভাবে আপনাদেরকে বিষয়গুলো উপস্থাপন করেছেন, বুঝিয়ে বলেছেন। সর্বশেষ একটা বিষয় হজরতের কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের একটা আবেগের জায়গা, একটা ভালোবাসার জায়গা, প্রতিটি মমিন মুসলমানেরই একটা আবেগের জায়গা। আপনি তো অনেক দিন ধরেই আসলে হাজী সাহেবদের খেদমত করছেন। তো মানে যখন আসলে বিদায়ী সময়টা আর কি, যে সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক থেকে মানুষ যখন আসলে বিদায় নিয়ে দেশের উদ্দেশ্যে যায়, এই জায়গাটার অনুভূতিটা আপনার থেকে আপনি কীরকম দেখছেন, এবং আপনি যাদেরকে আসলে যে সমস্ত হাজী সাহেবদের খেদমতে নিয়োজিত ছিলেন তাদের মধ্যে আসলে কীরকম মানে পরিস্থিতিটা তৈরি হয়? যেমন এই আবেগের জায়গাটা তো আসলে আপনি ব্যক্তিগতভাবে, আমি ব্যক্তিগতভাবে আপনার মুখে অনেকবারই এই কথা শুনেছি। এই কথাটা শোনার সাথে সাথে আপনার পরিস্থিতিটা অন্যরকম হয়ে যায়। তো আসলে এটা আমাদের প্রত্যেক মুমিন মুসলমানের জন্য একটা আবেগের জায়গা। তো এই জায়গাটার অনুভূতিটা আপনি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ, কোনো প্রিয়জনের কাছে যদি কেউ বিদায় নেয়, এরা যার যার জায়গার থেকে সে যদি ওই মনে করে, একটু তার নিজের সেই স্মৃতিগুলা মনে করে, কোনো প্রিয়জন থেকে যখন সে বিদায় নেয়, তাহলে সে উপলব্ধি করতে পারে এটা কত। আর সেটা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবার থেকে সেই বিদায়টা হয়, তা সেটা তো তুলনাই হয় না। আমি দেখেছি যে, আমি যদি বলি যে আমার মা, ছোটোবেলা আমার আব্বা মারা গেছে, তো যখন আমাদের রাস্তার কাছে গিয়ে তিনি দাঁড়িয়ে থাকতেন, আমরা রাস্তা দিয়ে যখন বাম দিকে যেতাম, আমার মা আবার বাগানে, অন্য একটি বাগানে গিয়ে তাকিয়ে থাকতো যে আমরা যতদূর আমাদেরকে দেখা যায়, আমরা পিছনে তাকাইতাম হয়তো কম, কিন্তু আমার মা চেয়ে থাকতেন, যতক্ষণ দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে থাকতেন। এটা হলো ভালোবাসার বহিঃপ্রকাশ। এটা তো মানুষের প্রতি মানুষের ভালোবাসা। কিন্তু আল্লাহর ভালোবাসা যে কত বেশি, বাইতুল্লাহের যে ভালোবাসা, যারা এখান থেকে ওই যে আধ্যাত্মিক চেতনা নিয়ে যায়, বাইতুল্লাহ দেখলে কেউই কান্না রাখতে পারে না। আবার যেদিন বাইতুল্লাহ থেকে বিদায় হয়, বাইতুল্লাহ থেকে দিকে পিছনে ফিরলে যে এমন কান্না আসে, আমি অনেককে দেখেছি যে আমি
ওই চীনের বিশেষ করিয়া অন্য অন্য রাষ্ট্রে দেখেছি যে কাঁদতে কাঁদতে চোখ ভিজে পানি পানি পড়ে যে বাইতুল্লাহ তোমাকে ছেড়ে আমি যাচ্ছি। আল্লাহ রসুল যেদিন বাইতুল্লাহ থেকে বিদায় নিয়ে হিজরত করতেছেন বারবার বাইতুল্লাহ দিয়ে তাকাইছে, হে হে বাইতুল্লাহ, বারবার পিছনে তাকাইছে, বারবার বলেছে যে আমার মনে যেতে চায় না, আমি কাবা ছেড়ে আমাকে যেতে ইচ্ছা করে না, তা আল্লাহর হুকুম আর এখানের অমুসলমানরা আমাকে অসহযোগিতা করতেছে, এই জন্য আমি যাচ্ছি, হিজরত করছে। কাজেই সাময়িক সময়ের জন্য যদি আমরা মক্কা মোকাররমায় যাই এবং হুজুরের রওজা মোবারকে যাই, এখানের অনুভূতিটাই ভিন্ন। সেটা যিনি যান তিনি উপলব্ধি করতে পারেন। বারবার সেটা দিকে তাকায়, পিছনে আসে যে আল্লাহ, সবাই দোয়া করে যে আল্লাহ তুমি বারবার এই বাইতুল্লাহ আমাকে নিয়ে আসো, আমার ছেলে সন্তানদেরকে নিয়ে আসো। এই অনুভূতির বাইরে আর কিছু নেই যে বাইতুল্লাহর মহব্বত, রওজা মুবারকের মহব্বত। ধন্যবাদ। অসংখ্য শুক্রিয়া মোহতারাম আপনার। অনেকক্ষণ সময় আপনি আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে জাযা খায়ের দান করুক। দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আপনাদের সকলেরই আন্তরিক শুক্রিয়া জানাচ্ছি। আপনারা আসলে কি ধরনের আমাদের কাছে প্রোগ্রাম চান, এটি কিন্তু আপনারা চাইলে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা সেই ধরনের প্রোগ্রাম আপনাদেরকে উপহার দিব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।